এমনকি আমাদের বাচ্চাদের স্কুলের বইয়ে ইসলাম শিক্ষা দিয়ে মূর্তি পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলিমদেরকে অমুসলিমদের শিক্ষা দিয়ে আমাদের ধর্মের উপর এদেশের 90% মুসলমানের উপর জুলুম করা হচ্ছে। এর প্রতিবাদ প্রত্যেকটা নাগরিককে করা উচিত। আমরা চাই না আমাদের ধর্মের কিতাবে তাদের ধর্মীয় পুস্তকে ঢুকাইয়া দেন আর তাদেরটা আমাদের উপর ঢুকাইয়া দেন। এটা মারাত্মক জুলুম, এটা অবিচার। কিন্তু আমার ভাইয়েরা, কোরআনে কারীম হলো এমন কিতাব যে কিতাবে একটা অক্ষর যদি পাল্টায়, একটা নোক্তাও যদি পাল্টায়, তাও তামাম পৃথিবীর কারো এটাকে সমর্থন করা সম্ভব না। এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে যারা বলে দিবে এখানে এটা নুন না এটা তা, এটা ইয়া না এটা বা, এটা মিম না এটা লাম, এটা কাফ না এটা ফা। আপনি অন্য অক্ষর পাল্টাবেন দূরের কথা, একটা নোক্তা পাল্টালো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভুলটা আপনাকে আমাকে দেখায় দিবেন যে আল্লাহর ভুল না, মানুষ আল্লাহর কালামে ভুল বানাতে চায়। এটাই হলো কোরআনে কারীম। কিয়ামত পর্যন্ত যা পরিবর্তনীয়, মানুষ যেটা বর্জন করতে পারে, পরিবর্তন করতে পারে, সেটা ঐশিক গ্রন্থ নয়। আর যেটা ঐশিক গ্রন্থ, এটা ছাড়া কখনো শান্তি সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমকে বানালেন আমাদের জন্য আলো, দিনকে আলোকিত করার জন্য। যেমন আল্লাহ সূর্য বানালেন রাতকে আলোকিত করার জন্য, আমার আল্লাহ বানালেন চাঁদ, তারকা দিয়ে আসমানটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন। আমার ভাইরা, সমস্ত কিছুর উপর আল্লাহ বলতেছেন কোরআনকে আমি আল্লাহ বানালাম ইহকাল এবং পরকালে তোমাদের জিন্দেগিটাকে আলোকিত করার জন্য।